নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মুসুর ডাল দিয়ে কাঁচা টমেটোর একটা রান্না করব। আর রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে। এখন বাজারে অনেক কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে। এই শীতকাল এই সময়টাই পাওয়া যায়। তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো কাঁচা টমেটো, ভালো করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, হলুদের পরিমাণটা একটু কমই রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এই মশলা টমেটোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে প্রায় আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। তাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে টমেটোর মধ্যে ঢুকে যাবে। আর আপনারা জানেন যে এই কাঁচা টমেটোটা বেশ টক হয়। একটু ঝাল টক রান্না যারা পছন্দ করেন তারা এটা বানিয়ে দেখতে পারেন। এখন আমি কড়াইতে হাফ কাপের মতো মুসুর ডাল নিয়েছি, আর এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এইভাবে ড্রাই রোস্ট করে নিলে মুসুর ডালের গন্ধটা খুব ভালো আসে। আর না হলে কিন্তু এমনি করলেও হবে রান্নাটা। এখন দেখুন মুসুর ডালের কালারটা একটু সাদা টেসা হয়ে এসছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার জন্য। খুব ভালো করে ধুয়ে নিয়েছি 5-6 বার। দেব সামান্য একটু জল। জলটা বুঝে দিতে হবে, যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর জলও কিন্তু মরে যায়। বেশি জল হয়ে গেলে রান্নাটা করতে অসুবিধে হবে। আর এখন দেখুন ফেনার মতো উঠেছে, এই ফেনাগুলো কিন্তু তুলে তুলে ফেলে দেব। মোটামুটি ফেনা তোলা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব 10 মিনিটের মতো। আর ততক্ষণ বানিয়ে নিচ্ছি একটা মশলা। কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি 15-20টা গোলমরিচ, 1 চা চামচ জিরে আর হাফ চা চামচ ধনে। এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। যারা ঝাল কম পছন্দ করেন তারা এখানে এই লঙ্কাটা স্কিপ করতে পারেন। মশলাটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠান্ডা হলে গ্রাইন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব। আর এখন কিন্তু মিনিট 10 বাদে আমি দেখাচ্ছি, দেখুন ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে, জলও কিন্তু কমে এসছে। তো আমি এখন ঢাকনা খুলে গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা আরেকটু শুকিয়ে নেব। আর এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, ডালটা ঢেলে নিয়েছি অন্য একটা জায়গায়। সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করবেন, দারুণ টেস্টি হয়। 2টো শুকনো লঙ্কা ভেজে আমি তুলে নেব, এই লঙ্কা দুটো পরে ব্যবহার করা হবে। কড়াইতে দিয়ে দিয়েছি 10-15 কোয়া রসুন একটু কুচি করে দিয়েছি। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব। রসুনের কালারটা বেশ একটুখানি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তারপরে এগুলোকেও তুলে নেব। আর তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওই যে টমেটোগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেইগুলো। আঁচ এবার আপনি বাড়িয়ে দিতে পারেন। আর তারপরে টমেটোগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। কাঁচা টমেটো কিন্তু বেশ শক্ত হয়, তো একটুখানি সময় লাগবে। আর একটু নরম হয়ে যাওয়ার পরে আমি একটু কেটে কেটে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো সমস্ত টমেটো আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। আর তারপরে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলেই টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যাবে। আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। আঁচ কমিয়ে দিয়েছি। আর টমেটো দেখুন বেশ অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ দেব। আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা এইভাবে পেঁয়াজটা দিতে পারেন। একটুখানি তেল দিয়ে পেঁয়াজটাকে আমি অল্প একটু ভেজে নিচ্ছি। কিন্তু এই রেসিপিতে পেঁয়াজটা কাঁচাই ভালো লাগে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে পেঁয়াজটা কাঁচা দেবেন। কখন দিতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আর যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে এইভাবে পেঁয়াজটা দেবেন। খুব বেশি ভাজবেন না। টমেটোটা পুরো তৈরি হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ডালটা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যে রসুন আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আঁচ কিন্তু লো করে দিয়েছি, নাহলে তলায় লেগে যেতে পারে। আর এখন খানিকটা লবণ দিয়ে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি। আর আমি কিন্তু ডাল সেদ্ধর সময় আপনারা খেয়াল করে থাকবেন লবণ দিইনি, তো এই পর্যায়ে লবণটা দেব বলে। আর এইখানে একটু লবণটা অ্যাডজাস্ট করে নেবেন যে কতটা লাগবে সেটা দেখে, কেননা আমরা টমেটোটা যখন মশলা মাখিয়ে রেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম। শুকনো লঙ্কা আর লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আঁচ কিন্তু লোতেই আছে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, এখানে পুরোটাই দিয়ে দিলাম। আর মশলাটাও এখন ভালো করে মিশিয়ে নেব। আর এই রকম করতে করতে দেখুন একদম মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর গরম 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 ভাতের সাথে সার্ভ করে দেবেন। এটা ঠান্ডা হলে আর একটু কিন্তু টাইট হয়ে যাবে। তো এইভাবে গরম ভাতে সার্ভ করে দেবেন, অসাধারণ খেতে লাগে। একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। এগুলো সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে এগুলো অনায়াসেই স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।